আসসালামু আলাইকুম। আজকে লাল শাক দিয়ে চিংড়ি মাছ পাক করব। তো প্রথমে লাল শাকগুলো ধুয়ে কড়াইতে দিলাম এবং কাঁচামরিচ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। তারপর ঢেকে সিদ্ধ করে নেব, নেড়ে চেড়ে নেব। পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যেতে হবে। তো নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢেকে দেব। আবার ঢেকে দেবো। ঢাকনাগুলো পানি আমার কিছুটা শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে কাঁচামরিচ দেবো, তারপরে ডাটাগুলো একটু ভেঙে একদম ম্যাশ করে নেব। একদম শুকিয়ে আসলে আমি এখন নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলে একটু সামান্য একটু তেল দেবো, পরিমাণ মতন সয়াবিন তেল দিব। এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে বাদামি হওয়া আগ পর্যন্ত নাড়তে থাকবে। তো আমার বাদামি কালার হয়ে গেছে। আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো আমি কাটে নিই, তবে আমার বাচ্চারা লাল শাক দিয়ে চিংড়ি মাছ আমি খেতে যেতে পারে। তো এখন এর মধ্যে কোনো মশলা যাবে না, কিছু যাবে না, কারণ লাল শাকটা লাল। তো আমি একটু শুকনো মরিচের পিস করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আনামানামও দিতে পারেন। তো সামান্য একটু লবণ লাগবে, কারণ চিংড়ি মাছটা দিয়েছি তো তার জন্য। তো নেড়ে নিব। আমার প্রায় হয়ে থাকে লাল শাকগুলো হয়ে গেছে। আমার লাল শাকগুলো এখন দিয়ে দেবো। ভালো করে নেড়ে একটা অসাধারণ লাগে চিংড়ি মাছ দিয়ে লাল শাক। একটু ড্রাই টাইপের করেছি। আমি আরেকবার ভালো করে থাকি যে চিংড়ি মাছের ঝোল লাল শাক দিয়ে। তো বাচ্চারা এইভাবে পছন্দ করে, তার জন্য আমি আজকে রান্না করেছি এভাবে। তো লবণ টবণ চেক করলাম, একদম ফার্স্ট ক্লাস হয়েছে। আমি তো আমার হয়ে গেল চিংড়ি, লাল চিংড়ি।